বাজারের ১ টাকার জিনিস এখন ৩ টাকা, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন ১১ বছর ধরে একই জায়গায় আটকে। অবশেষে ভাঙছে সেই নীরবতা। ঈদের পরেই নাকি আসছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। কিন্তু এই দীর্ঘ ১১ বছরের লোকসান কি পুষিয়ে দেবে নতুন বেতন কাঠামো? কাঁচা বাজারে গিয়ে পকেটের টাকা যখন নিমিষেই শেষ হয়ে যায়, তখন মধ্যবিত্তের দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার থাকে না। আর এই মধ্যবিত্তদের একটি বড় অংশ হলেন দেশের সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ১১টি বছর, হ্যাঁ, শুনতে দীর্ঘ মনে হলেও এটাই বাস্তব। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর কেটে গেছে ১ দশকেরও বেশি সময়। এই ১১ বছরে চাল, ডাল, তেল থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসার খরচ বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি সরকারি চাকরিজীবীদের মূল বেতন। জীবনযাত্রার মান যখন আকাশ ছোঁয়া, তখন অবশেষে একটি খবর স্বস্তির বাতাস নিয়ে আসছে। শোনা যাচ্ছে আগামী ঈদুল আজহার পরেই ঘোষণা হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। কিন্তু প্রশ্ন হলো, এই ১১ বছরের যে আর্থিক চাপ চাকরিজীবীরা সহ্য করেছেন, নতুন পে স্কেল কি তার সঠিক মূল্যায়ন করতে পারবে? একটু পেছনের দিকে তাকানো যাক। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের সময় বাজারের পরিস্থিতি কেমন ছিল, আর আজ ২০২৬ সালে দাঁড়িয়ে পরিস্থিতি কোথায় ঠেকেছে? গত ১১ বছরে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। যে সরকারি কর্মচারী ২০১৫ সালে ৫,০০০ টাকায় পুরো মাসের বাজার করতে পারতেন, আজ ১৫,০০০ টাকাতেও সেই একই বাজার করা অসম্ভব হয়ে পড়েছে। বাড়ি ভাড়া বেড়েছে দ্বিগুণ, সন্তানদের স্কুলের বেতন বেড়েছে, যাতায়াত খরচ থেকে শুরু করে ঔষধের দাম আজ সাধারণের নাগালের বাইরে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫% হারে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয়, কিন্তু সাধারণ অর্থনীতি বলে বাজারের দ্রব্যমূল্য যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তার সামনে এই ৫% বৃদ্ধি অত্যন্ত সামান্য, যা অনেকটা সমুদ্রে বিন্দুর মতো। ফলে প্রতি মাসেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হয়েছে। সৎভাবে জীবনযাপন করতে গিয়ে অনেককেই হিমশিম খেতে হয়েছে, কাটছাট করতে হয়েছে পরিবারের মৌলিক চাহিদাগুলো থেকে। সরকারি চাকরিজীবীদের এই দীর্ঘদিনের দাবি ও কষ্টের কথা বিবেচনা করেই অবশেষে সরকার নবম পে স্কেল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে সরকারি কর্মচারী ক্রিয়েশন ও কল্যাণ সংগঠনগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নতুন পে কমিশন গঠনের চাপ ছিল। এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে এই পে স্কেল কবে নাগাদ কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য মতে আগামী কোরবানির ঈদের পরেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা বড় কোনো অগ্রগতি আসতে যাচ্ছে। নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের গ্রেড পরিবর্তন, মূল বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাস করার জোরালো সম্ভাবনা রয়েছে। এই খবরটি নিশ্চিতভাবেই লাখো লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের মুখের হাসি রেখা ফুটিয়ে তুলেছে। তারা আশা করছেন এবারের ঈদ পরবর্তী সময়টা তাদের জন্য নতুন এক আশার আলো নিয়ে আসবে। তবে শুধু নতুন পে স্কেল ঘোষণা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? অর্থনীতিবিদরা কিন্তু অন্যরকম এক শঙ্কার কথা বলছেন। ইতিহাস বলে, যখনই সরকারি কর্মচারীদের বেতন বাড়ে, বাজারে তার একটি নেতিবাচক প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা বেতন বৃদ্ধির অজুহাতে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেয়। ফলে বেতন যে হারে বাড়ে, সাধারণ মানুষের খরচ তার চেয়েও বেশি বেড়ে যায়। তাই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ দুটি। প্রথমত, ১১ বছরের মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে একটি যৌক্তিক ও সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণ করা, যাতে কর্মচারীরা সত্যি অর্থেই স্বস্তি পান। আর দ্বিতীয়ত, নতুন পে স্কেল ঘোষণার পর বাজার ব্যবস্থা যেন সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, সেদিকে কঠোর নজরদারি রাখা। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে যদি বাজারের দাম আরও বাড়ে, তবে বেসরকারি খাতে কর্মরত দেশের সিংহভাগ সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। তাই একটি ভারসাম্যপূর্ণ নীতিমালার অত্যন্ত প্রয়োজন। ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষা, হাজারো অর্থনৈতিক টানাপোড়েন আর সীমাহীন ধৈর্যের পর নবম পে স্কেলের একটি গুঞ্জন সরকারি কর্মচারীদের জন্য এক বড় স্বস্তি। ঈদের পর এই ঘোষণা আসবে কিনা, আর আসলে তা কতটা বাস্তবসম্মত হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং সরকারি সেবা খাতের দক্ষতা বাড়াতে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা অত্যন্ত জরুরি। আপনার কি মনে হয়, ১১ বছর পর নতুন পে স্কেল দেওয়া কি যৌক্তিক, নাকি এটি আরো আগেই দেওয়া উচিত ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।